তার যে সমস্ত সম্পদ আছে সেগুলো সে ব্যবহার করছে, তো এই ব্যবহারের উপর কিন্তু জাকাতই ফরজ না। তো ব্যবহার করার পরে যেগুলো তার অতিরিক্ত থাকবে, এই অতিরিক্ত সম্পদের উপর তার জাকাত দেওয়া লাগবে। জাকাতকে জাকাত কেন বলা হয়? জাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি করা অথবা পবিত্র করা। কেন জাকাতকে জাকাত বলা হয়? কারণ জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। এটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এটি এমন যার মাধ্যমে বান্দাকে আরও পরিশুদ্ধ করা হয়। তো এই পবিত্রতা কিন্তু যেমনিভাবে তার ব্যক্তিগতভাবে তেমনিভাবে তার বাকি যে সম্পদগুলি থাকবে সেই সম্পদগুলিও পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এই জাকাতকে পবিত্র করায় বিধায় জাকাতের নাম জাকাত। কার কার উপর জাকাত ফরজ, এই বিষয়টা যদি একটু পরিষ্কারভাবে দর্শকদের জন্য বলেন। বান্দার জন্য আল্লাহ ইবাদত যেটি রেখেছেন সেটি দুই প্রকারের, একটি হচ্ছে শারীরিকভাবে ইবাদত, আরেকটি হচ্ছে সম্পদ দিয়ে ইবাদত। তো দুটো দিয়ে কিন্তু করতে হবে, দুটি গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের প্রায় আয়াতে যেখানে নামাজের কথা এসছে সেখানে জাকাতের কথা এসছে। অর্থাৎ শারীরিক ইবাদত দিয়ে আল্লাহকে পাওয়া সম্ভব না, বরং তোমাদের যে সম্পদ আছে এই সম্পদকেও আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, সম্পদের মায়াও আল্লাহর মায়ার কাছে ছেড়ে দিতে হবে। এটি গুরুত্ব বোঝাতে কিন্তু বারবার জাকাতের কথা তিনি নিয়ে এসছেন। তো এই জাকাত ফরজ হবে যখন ব্যক্তির উপর 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার অথবা তার সমপরিমাণ সম্পদ যদি কারো ব্যক্তি মালিকানায় তার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেই নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্রের বাহিরে এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ যদি কারো থাকে এবং সেটি যদি 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে, তাহলে 1 বছর শেষে তার এই সম্পদের উপর 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 2.5% হারে তাকে জাকাত দিতে হবে। তার উপর জাকাত আদায় করা তখন ফরজ। 52.5 তোলা যে রূপার দাম এবং 7.5 তোলা যে স্বর্ণের দাম, তার মধ্যে বিস্তর একটা পার্থক্য রয়েছে। তো একজন মুসলমান হিসেবে কোনটাকে মানদণ্ড হিসাবে জাকাত আদায় ফরজ হয়েছে কিনা এটা বুঝতে পারবে। দেখুন, এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি একদম সুস্পষ্ট। এখানে 3টি বিষয়কে মানদণ্ড করা হয়েছে। অর্থাৎ যদি 7.5 তোলা স্বর্ণ থাকে অথবা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ, এখন এই 3টার যে কোনো একটা হলেই কিন্তু তার উপর জাকাত ফরজ। সুতরাং আমরা যে কোনো একটি করতে হবে বিষয়টি সেরকম না, এই 3টার যেটাই তার মধ্যে উপস্থিত থাকবে ওটার উপর ভিত্তি করে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। কেউ যদি চায় যে তার স্ত্রীর পক্ষ থেকে বা স্ত্রী যদি চায় যে স্বামীর পক্ষ থেকে জাকাত তিনি আদায় করবেন বা সন্তানের জাকাতটা বাবা মা আদায় করবেন বা বাবা মার উপরে যে জাকাত সেটা সন্তান আদায় করতে, একজনের জাকাত আরেকজন আদায় করলে কি আদায় হবে? যদি স্ত্রীর উপর জাকাত ফরজ হয় আর সেটি যদি স্বামী আদায় করে, স্ত্রী যদি রাজি থাকে সেক্ষেত্রে অসুবিধা নাই, আদায় হয়ে যাবে। অথবা তার উল্টাটাও হয় যে স্বামীর পক্ষ থেকে স্ত্রী আদায় করলো, যদি স্বামী রাজি থাকে স্ত্রীও একেবারেই নিজস্ব উদ্যোগে করে সেটি আদায় হবে। আপনি যেটি বললেন যে বাবা মা এবং সন্তান, এক্ষেত্রে যদি পারস্পরিক সমতার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে যদি তারা করে আদায় হয়ে যাবে, অসুবিধা নাই। তো মোহতারাম, অনেকের জাকাত আদায় করার মতো সম্পদ আছে কিন্তু তার কোনো ইনকাম সোর্স নাই, অর্থাৎ টাকাটা আছে শুধুমাত্র তিনি সেখান থেকে নিয়ে খরচ করছেন, জীবনযাপন করছেন, তার দৈনন্দিন যে সমস্ত কাজে বাজার সদাইয়ের প্রয়োজন সেখান থেকে খরচ করছেন, কিন্তু কোনো ইনকাম নাই। তো এখন ইনকাম যদি না থাকে তাহলে সেই সম্পদের উপর জাকাত ফরজ কিনা? দেখুন, জাকাত হচ্ছে একেবারে মানুষের ব্যবহারের যে বিষয়ের উপর না, অথবা তার দৈনন্দিন কাজকে ব্যাহত করে জাকাত দিতে হবে বিষয়টি সেরকম না। যদি এমন হয় যে তার ইনকাম নাই, তার যে সমস্ত সম্পদ আছে সেগুলো সে ব্যবহার করছে, তো এই ব্যবহারের উপর কিন্তু জাকাতই ফরজ না। তো ব্যবহার করার পরে যেগুলো তার অতিরিক্ত থাকবে এই অতিরিক্ত সম্পদের উপর তার জাকাত দেওয়া লাগবে। যেমন ধরুন, কারো উপর যদি ব্যবহার্য সম্পদের বাহিরে তার 7.5 ভরি স্বর্ণ থাকলো, তো এই স্বর্ণ তো স্বাভাবিকভাবে ইনকাম হচ্ছে না, এটা পঞ্জীবিত অবস্থায় আছে, কিন্তু ওইটার উপর জাকাত দিতে হবে।